হাই, আমি ডক্টর অসীম সরকার, নাক কান গলা বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বর্ধমান মেডিকেল কলেজ। আজকে আমি কানের যত্ন কিভাবে নেবেন বা কানে ইনফেকশান কী করে প্রিভেনশন করা যায় বা হলে কী কী করতে হবে সে সম্পর্কে কিছু কথা বলবো। সবার প্রথমে বলি যে কানে ইনফেকশান হয় কিভাবে। তা একটা মডেল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, এটা খেয়াল করুন। আমাদের নাক, কান এবং গলা ভেতর দিয়ে একসঙ্গে সম্পর্কযুক্ত থাকে। এখানে দেখুন যে কানের পর্দার ঠিক পেছনে যে মিডিল ইয়ার পার্টটা, এটা নাকের পেছন দিক থেকে একটা ইউস্টেশন টিউব দিয়ে কানেক্টেড থাকে। সেই জন্যে নাকে বা গলায় ধরুন টনসিলাইটিস, সাইনোসাইটিস বা অ্যাডিনয়েড এনলার্জমেন্ট, এই ইনফেকশানগুলোর জন্যে এই ইনফেকশানটা ইউস্টেশন টিউব দিয়ে ঠিক কানের পেছনে এসে জমা হয়। তাছাড়া কানের বাইরে থেকে ধরুন যে কেউ যদি পুকুরে ডুব দিয়ে স্নান করেন বা কান বারবার খোটান পালক দিয়ে, তাহলেও একটা কানের ইনফেকশান এদিক দিয়ে গিয়ে পর্দা ইনফেকশান হতে পারে। তো এইভাবে কানের ইনফেকশানগুলো হয়। নেক্সট হলো, কানে ইনফেকশান হলে বুঝবেন কি করে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। তো এইটা কানের ইনফেকশান হলে প্রথম কথা হলো যে কানে ব্যথা হবে, বাচ্চাদের ক্ষেত্রে ফিভার বা জ্বর থাকতে পারে, এবং কানের পর্দা লিক হয়ে জলের মতো বা পুজের মতো সিক্রেশন হতে পারে। এবং এগুলো যাতে না হয় তার জন্য আমাদের কী কী করণীয় উচিত, বাচ্চাদের যত্নের জন্যে মা বাবা বা গার্জিয়ানদের কী করা উচিত। প্রথম কথা হলো, পুকুরে ডুব দিয়ে স্নান করাবেন না, কানে পালক দিয়ে বারবার কান খোটাবেন না, এবং চিল্ড ঠান্ডা জাতীয় পানীয় ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খাওয়াবেন না। এবং এই সমস্যাগুলো হলে কি করবেন আর কি করবেন না। প্রথম কথা, করবেন না যেটা, যে কান দিয়ে জলপুজ গড়াচ্ছে বলে কানে তুলো দিয়ে বন্ধ করে রাখবেন না। আমরা আমাদের নাকে সর্দি হলে আমরা কখনো তো নাকে তুলো দিয়ে আটকে রাখি না, তাহলে কানের ক্ষেত্রে কেন? বরং এই কানের যদি পুজ আমরা তুলো দিয়ে আটকে রাখি, তাহলে ফরেন বডি রিয়াকশন হয়ে সিক্রেশন বা ইনফেকশনটা আরও বাড়তে পারে। সেই জন্য তুলো দিয়ে কখনো কানের পুজ আটকে রাখার চেষ্টা করবেন না। যেটা করতে হবে, যে যদি এরকম পুজ বা জলের মতো সিক্রেশন হয়, তাহলে স্টেরাইল কটন ইয়ার বাডস দিয়ে দিনে 3বার বা 4বার মুছে পরিষ্কার করতে হবে, ভালো লাইট ফেলে মুছে পরিষ্কার করতে হবে। এবং এই সমস্যা যদি বহুদিন ধরে থাকে, তাহলে আমাদের ম্যাস্টার্ড বোন বা ব্রেনের মধ্যে ইনফেকশন ঢুকে জটিল আকার ধারণ করতে পারে। সেই জন্যে বেশি দেরি না করে নিকটবর্তী ইএনটি ডাক্তারের কাছে পরামর্শ নিন। কারণ বাচ্চাদের কানের ক্ষেত্রে এরকম যদি কম শোনা থাকতে থাকে, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে তারা ডেভেলপমেন্ট বা লার্নিং কার্ভ এইগুলো হ্যাম্পার্ড হতে থাকে, যেহেতু সে কানে কম শুনছে। এবং এই জিনিসগুলো অনেক দিন ধরে থাকলে ম্যাস্টয়েডাইটিস বা ব্রেন অ্যাবসেস হলে তখন অনেক জটিল আকার ধারণ করতে পারে। সেই জন্য আগে থেকে কানের ইনফেকশান কীভাবে এড়ানো যায় সেই সম্পর্কে সতর্কতা নিন, এবং তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নিলে এই জিনিসগুলো থেকে দূরে থাকা যেতে পারে। সেই জন্যে এ সম্পর্কে সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।